রওশনারার গ্রামের বাড়ি সাতকানিয়া। পটিয়া থেকে আসতে বেশ সময় লেগে গিয়েছে। দীর্ঘ জার্নির পর সায়না একেবারেই ক্লান্ত হয়ে পড়েছিল। বাড়িতে পৌঁছাতেই নতুন বউকে সবাই ঘরে তুলল, মিষ্টি মুখ করালো। খবর পেয়ে আশেপাশের অনেক প্রতিবেশীও ছুটে এলো বউকে দেখতে। পাশের বিল্ডিংয়ের একজন বলল, আরে, রওশনারার শ্বশুরবাড়িতে যখন গিয়েছিলাম তখনও তো মনে হয় মেয়েটাকে দেখেছিলাম। রওশনারা হাসি মুখে বললেন, হ্যাঁ, ঠিক ধরেছ, ও তো আমার আশেপাশেই থাকতো, আমরা এক বাড়িরই মানুষ। তখন অন্য এক প্রতিবেশী হেসে বলল, আপা, পাশের বাড়ি থেকে ছেলের জন্য বউ নিয়ে এসেছ কাছাকাছি রাখার জন্য? বড় বউটা যেহেতু বেশিরভাগ সময় ঢাকায় থাকে। রওশনারা হাসলেন। আবার আরেকজন বলল, বউ শাশুড়ি একদম মিলে গেছে, মা মেয়ে মনে হচ্ছে। রওশনারা স্নিগ্ধ কণ্ঠে বললেন, আমার কাছে যখন নিয়ে এসেছি তখন আমার মতো হয়ে যেতে হবে। সাইনা কথাটা শুনে একবার শাশুড়ির দিকে তাকালো। রওশনারা হাত বাড়িয়ে তার মাথার পেছনে আলতো করে বুলিয়ে দিলেন। তারপর বললেন, ভেতরে যাও তিতলি, তুমি ওকে নিয়ে যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিক। খাওয়া দাওয়ার আয়োজন আগে থেকেই করে রাখা। তৌসিফ জুসের গ্লাস নিয়ে বসে পড়েছে। তিতলি তার পাশে সোফার ওপর পা তুলে বসে ফোন টিপছে। তৌসিফ খেয়াল করেনি সেটা, খেয়াল করলে কান বরাবর একটা দিয়ে বসবে। সাইনা এখনও কিছু খাওয়া দাওয়া করেনি। হিজাব খুলে মুখ ধুয়ে ফেলেছে সে। সানস্ক্রিন দিয়ে একটু লুজ পাউডার দিয়ে সিম্পল একটা সাজ দিয়ে আঁচলটা মাথায় টেনে নিয়েছে। তিতলি তৌসিফের ফোনে গেম খেলতে খেলতে তখনই তার ঘরে ঢুকলো। বলল, নাস্তা খেতে আসো, সবাই বসে আছে। বিশেষ করে সাইনা তার মুখের দিকে তাকালো। তিতলি হেসে বলল, তোমার পেয়ারি লাল। সাইনা তার পিঠে চড় বসিয়ে বলল, পাজি। তৌসিফ চেঁচাচ্ছে, তিতলি নি আমার ফোন। তিতলি দাঁতে দাঁত চেপে ইচ্ছে মতো গেম খেলতে লাগলো, যেন ফোনটা তৌসিফের হাতে যাওয়ার আগে সে তার কার্য উদ্ধার করছে। সাইনা বলল, তোমার ফোন কোথায়? আমার ফোনটা ফালতু, কখন থেকে বলছি একটা আইফোন দাও, কেউ দেয় না। ওদের মেয়েকে ঠিকই দিয়েছে, আমি তো আর ওদের কেউ নয়। সাইনা হাসল, বলল, পাগল, তুমি তোমার ভাইয়াকে বলো, মেজো ভাইয়াকে। মার একটাও মাটিতে পড়বে না, ও একটা বাঁদর। সাইনা বলল, বাঁদর বলেছ? আমি বলে দেব। তিতলি তার হাত ধরে ফেলে বলল, ও ভাই না। সাইনা হাসতে লাগলো তার কথা শুনে। নাস্তা খাওয়ার জন্য ডাইনিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল তারা। তখনই তাজদার হেঁটে আসতে লাগলো। সাইনা আর তিতলিকে সে দেখেনি। সাইনা গলা ছাড়ল, সাথে সাথে তাজদার তার দিকে তাকালো। তিতলি সরু চোখে দুইজনের কাণ্ড কারখানা দেখে ফুরুত এক দৌড় দিয়ে তৌসিফের কাছে চলে গেল। ফোনটা তার কোলে রেখে তৌসিফের মাথার পেছনে সোফার দুই হাতে ভর রেখে বলল, ভাইয়া, সাইনা আর মেজো ভাইয়া কিভাবে কথা বলে জানো? তৌসিফের ভুরু কুঁচকে গেল। কিভাবে? তিতলি তার পাশে গিয়ে বসলো, বলল, আমার দিকে তাকাও। তৌসিফ তার দিকে তাকালো। তিতলি মুখের কাছে হাত এনে বলল, হুম হুম। তৌসিফের কপাল আরও কুঁচকে গেল। তিতলি চোখ উল্টে তাকিয়ে বলল, তারপর এভাবে তাকাও, এভাবে। আমিও বিয়ের পর তোমাদের দুলাভাইয়ের সাথে এভাবে কথা বলবো, এভাবে তাকাবো। তৌসিফ বলল, ভাই রে ভাই, এরা কারা? তিতলি তৌসিফের পিঠ চাপড়ে দিতে দিতে বলল, ভাই রে, আমি রে, তোর বইয়ের ননদ রে, যা তাড়াতাড়ি বিয়ে কর। তৌসিফ, বড় বোনের কথা শোন। তৌসিফ চেঁচিয়ে বলল, বড় আম্মু, ওর কত বড় সাহস দেখো, আমার নাম ধরছে। ভাই, আমার হাত চললে তুই সোজা লাস। তিতলি সিরিয়াস ভঙ্গিতে বলল, তৌসিফ, এত রাগ করিস না বাবা, এত রাগ শরীরের জন্য ভালো নয়। বলেই তৌসিফের পিঠ চাপড়ে দিয়ে চলে গেল সে। নাস্তা খাওয়া দাওয়া হচ্ছিল একসাথে। সাইনা বর আর শাশুড়ির মাঝখানে বসে অল্প অল্প করে খাচ্ছিল। ঠিক তখনই পাশের বাসা থেকে আসা এক মামি বলল, তাজ, তোমার মতোই দেখতে বউটা, কোথায় পেলে? তোমার চেহারার সাথে কত মিল। তাজদার সাইনার দিকে তাকালো, সাইনাও তার দিকে তাকালো। তাজদার ডান ভুরুটা তুলে বিড়বিড় করলো, আমি বেশি সুন্দর। সাইনা ঠোঁট না নড়িয়ে বলল, সবাই জানে কে বেশি সুন্দর। তাজদার বলল, আমার চয়েস সুন্দর মমতাজ, অস্বীকার করতে পারো না। সবাই বলাবলি করলো। বিয়ের পর এমন এক চেহারা হয়ে যায় অনেকের। অনেকে তো বলেও ফেলে ভাই বোন নাকি। তাজদার প্রতিবেশী মামিদের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেল। ওরা সবাই বলছে, তুমি তখন এখানে এলে আর যেতে চাইতে না। সবাই কি ভয়টাই না পেত। আগের তাজের সাথে এই তাজের মিলই নেই। ছোট মামি বলল, আমি তখন নতুন বউ এই বাড়িতে। বড় আপার মেজো ছেলে এসেছে বললেই আমার ভয় হতো। মা তো সারাক্ষণ ওর পেছনে লেগে থাকতো। রওশনারা চুপ করে শুনছেন। ওরা যা বলছে তা সত্য। তাজ তখন মামার বাড়ি ছাড়া আর কোথাও বেড়াতে যেত না। এখানে এলে অবশ্য তার মামা মামিরা সবাই আতঙ্কে থাকতো, কখন কোথায় কি হয়ে যায়। কিন্তু মা থাকায় রওশনারা একটু স্বস্তিতে থাকতো তখন। তাজদার কথাগুলো
কথাগুলো শুনছে মনোযোগ দিয়ে। এগুলো মিথ্যে হওয়ার সুযোগ নেই। নানু এসে চেয়ারে বসেছেন অনেক কষ্টে। নাতি আর নাত বউকে মন দিয়ে দেখছেন। নাতিকে বললেন, তোমার বউ দেখে আমার মন ভরে গেছে নানু ভাই। আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। তাজদার মাথা দুলিয়ে বলল, মনে হচ্ছে আমারও। সবাই হো হো করে হেসে উঠল। বড় মামি বলল, আহা তুমি কিন্তু মেয়েটাকে লজ্জা দিচ্ছ তাজ। সাইনা আলতো করে হাসলো শুধু। তিতলি ফিসফিস করে বলল, ওই দেখো লজ্জা পাচ্ছে। সাইনা তাকে চোখ রাঙালো। তাসনুভা খেতে খেতে মাঝে মধ্যে সাইনা আর তার ভাইকে দেখছে আর মুখ মোচড়াচ্ছে। তিতলি তা দেখে তাওসিফকে বলল, ওই শয়তানি দেখো মুখটাকে কেমন করে রেখেছে। জীবনেও তো একটা প্রেম টেম করতে পারলো না, বিয়েও করছে না। বেয়াদব মেয়েটাকে নিয়ে জ্বালাই আছি। শুধুমাত্র ওর কারণে আমার বিয়েটা আটকে থাকবে। তোমার বিয়েও। তাওসিফ বলল, যথার্থ বলেছিস। এত সত্যি কথা বলিতে নাই। দূরে যা বোন, ঘাড়ের ওপর চেপে বসিস সব সময়। তিতলি তার পেছন থেকে সরে গেল। তাজদার নানু আর মামাদের সাথে গভীর মনোযোগ দিয়ে কথা বলছে। আলাপটা একেবারেই পারিবারিক, তাই কাদের নিয়ে আলোচনা হচ্ছে সেটা সাইনার পক্ষে বোঝা সম্ভব হয়নি। টিস্যু ঠোঁটের ফাঁকে ধরে হালকা চাপ দিয়ে সে ঠোঁটের ভেজা মুছতে মুছতে তাজদারের দিকে তাকিয়ে কথাগুলো শুনতে লাগলো। কথাগুলো বুঝছে না যদিও, তবুও শুনতে তার ভালো লাগছিল। এদিকে তাওসিফ আর তিতলি চতুরতার সাথে পুরো দৃশ্যটাই গোপনে ভিডিও করে রাখলো। বিকেল নেমেছে ধীরে ধীরে। দিঘি মানে সেই বিশাল পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে সবাই। চারদিকে সাদা মাটির সরু বাঁধানো পথ। বাতাসে ভেসে আসছে শীতল ছোঁয়া। পানির ওপর রোদ ঢলে পড়েছে তীর তীরে আলো হয়ে। চারপাশে বিশাল বিশাল গাছ। কেটে রাখা মোটা গুঁড়িগুলো শুয়ে আছে মাটির ওপর। গাছের পাতার ফাঁক গলে হাওয়া সাঁই সাঁই শব্দ তুলে বইছে। দিঘির পাড়ে ঘুরতে এসেছে সবাই মিলে। বর্ষাকালে সাধারণত এদিকে কেউ তেমন আসে না, কিন্তু আজকের আবহাওয়া বেশ মনোরম। কাদাও শুকিয়ে গেছে এই দিকটায়। তাজদারের কাছে এই জায়গাটা ভীষণ প্রিয়। শৈশবের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে এই দিঘি, এই বাগান বাড়ির সঙ্গে। চারপাশের জমি বাড়ি সবই ওর নানা ভাইয়ের সম্পত্তি। সাইনা আগে শুধু দাদিমার মুখে শুনেছে ওই বাড়ির বড় বউয়ের বাপের বাড়ির অঢেল ধনসম্পদের কথা, কত টাকা, কত ঐশ্বর্য। কিন্তু আজ স্বচক্ষে দেখে সে বুঝতে পারল সবটা। তার মনে হলো এত সমৃদ্ধশালী পরিবারের মেয়ে হওয়ার পরেও বড় আম্মু অনেকটা নিরহংকারী। বরং যতটুকু অহংকার আছে ততটুকুই তার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। রসনারা এদিক সেদিক সব কিছু ঘুরে ঘুরে সাইনাকে দেখালেন। হঠাৎ থেমে গিয়ে তাজদারকে একবার দেখলেন। সাইনাকে বললেন, একবার যাও ওর কাছে, না হলে আবার মনে করবে আম্মু শুধু ওকে নিয়ে ঘুরছে। সাইনা থমকে গেল। মায়ের সাথে ঘোরাঘুরি করলে ছেলে কিছু মনে করবে, এমন অদ্ভুত কথাও হতে পারে। তার কাছে ব্যাপারটা একেবারে বিস্ময়কর লাগলো। সাইনাকে যেতে হলো না, তিতলি নিজেই সাইনাকে টেনে নিয়ে গেল। দুটো গাছের ডালে রশি বেঁধে দোল্লা বাঁধা হয়েছে। তিতলি সেখানে চড়তে চড়তে সাইনা আর তৌসিফকে বলল, মেজো ভাইয়ার চেহারাটা একবার দেখো। ও মনে মনে বলছে, বউ নিয়ে একটু ঘুরতেও পারলাম না। সাইনার ইশারায় সে আর তৌসিফ একসাথে তাকালো তাজদারের দিকে। মামাদের পাশে দাঁড়িয়ে আছে সে, গম্ভীর ভঙ্গিতে কথাবার্তা বলছে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কপালে হালকা ভাঁজ পড়েছে। সেই দৃশ্য দেখে সাইনা আর তৌসিফ একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তিতলি দোলনায় বসে হেসে বলল তৌসিফকে, ভাইয়া পেছন থেকে একটু ধাক্কা দাও না। তৌসিফ ফোনটা পকেটে রেখে ধীরে ধীরে তার পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর দোলনাটাকে অনেকটা পেছনে টেনে নিয়ে হঠাৎ ছেড়ে দিল। ঝটকা খেয়ে দোলনা আকাশ ছুঁয়ে উঠল। তিতলি ভয়ে চিৎকার দিয়ে উঠল, ও আল্লাহ! ধাক্কাটা এতটাই তীব্র ছিল যে ভারসাম্য রাখতে না পেরে তিতলির দোলনা থেকে ছিটকে মাটিতে পড়ল। সাইনার চোখ বিস্ফোরিত হয়ে গেল। মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ। তিতলির দলা মোচড়া হয়ে মাটিতে পড়ে রইল নিস্তেজ আর কাতর ভঙ্গিতে। রওশনারা তার ভাইয়ের বউদের নিয়ে অন্যদিকে চলে গেছে হাঁটতে হাঁটতে। উনি খেয়াল করেননি, তাজদার খেয়াল করেছে। গর্জে জানতে চাইল, বেশি ব্যথা পেয়েছে? ওকে তোল। তৌসিফ দৌড়ে গিয়ে তিতলিকে তুলে নিল। সাইনা ছুটে গেল। তৌসিফ তিতলিকে কোলে তুলে নিয়ে দৌড়াতে লাগলো। তিতলি ব্যথা পেয়ে কাঁদছে আর বলছে, তৌসিফ পে কুত্তা। তৌসিফ তাকে নিয়ে বাড়ির পুকুর ঘাটে নেমে গেল। মুখে আর মাথায় পানি দিল, হাত ধুয়ে দিল। হাতে পায়ে বেশ ব্যথা পেয়েছে তিতলি। ওর ওড়না দিয়ে মুখটা মুছে দিয়ে বলল,
বেশি ব্যথা পাসনি, নাটক করবি না। তিতলি কাঁদছে। তৌসিফ গালে দুপাশে হাত রেখে আলতো করে হাত বুলিয়ে আদর করে দিয়ে বলল, ওরে আমার টুকটুকি, কাঁদিস না কাঁদিস না। এই দেখ আমার দিকে, কুট্টি কুট্টি ভাইয়ের দিকে তাকা। বেশি ব্যথা পেয়েছিস? আচ্ছা, তোকে চকলেট আইসক্রিম খাওয়াবো। তিতলি তখনও কাঁদছে। তৌসিফ আর না পেরে বলল, আচ্ছা, তোকে একটা ফোন কিনে দেব। তিতলি কান্না থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কখন? কিছুদিন পর। তিতলি কেঁদে উঠে বলল, এখন তোমার ফোনটা দাও। তৌসিফ পকেট থেকে ফোনটা বের করে তার হাতে দিল। তিতলি ফোনটা নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল সেখান থেকে। তৌসিফ কোমরে হাত চেপে তার যাওয়ার পথে চেয়ে রইল। অভিনয়ে নারী সেরা রে। সাইনা দোলনায় বসেছিল। তাজদার তার মামাদের সাথে কথা বলতে বলতে সেখানে এলো। মামারা বলল, বৌমা কেমন লাগছে এখানে এসে? সাইনা হেসে বলল, জি ভালো লাগছে। জায়গাটা এত সুন্দর, জানতে পারলে আরও আগে আসতাম। থাকো কয়েকদিন। তোমার বর কিন্তু থাকার মানুষ নয়, বউয়েদের জন্য হলেও থাকতে রাজি হবে। সাইনা হাসি মুখে মাথা নাড়ল। তাজদারের দিকে তাকাতে ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল। বড় মামা বললেন, তা যেসো, বাজার থেকে ঘুরে আসি বলেই চলে যাচ্ছিলেন। কি মনে করে আবার থেমে গিয়ে সাইনার দিকে তাকালেন, বললেন, বাজার তো সারা রাত থাকবে, তুমি কিছুক্ষণ থাকো। তাজদার বলল, না যাচ্ছি। না না থাকো, পরে আমাকে ফোন দিও। ওনারা চলে গেলেন। তাজদার একটা গাছের মোটা গুঁড়ির ওপর গিয়ে বসলো। সাইনা দোলনায় বসে হাতে চুড়িগুলো দেখছে। তাজদার ফুল পাতাদের দেখতে দেখতে হঠাৎ সাইনার দিকে তাকালো। ওভাবে কপাল কুঁচকে সাইনার দিকে চেয়ে রইল। সাইনা একদম অস্বস্তিতে পড়ে গেছে। নিজের বউকে কেউ এভাবে দেখে নাকি? আশ্চর্য তো। সে সাহস করে কপাল কুঁচকে তাকালো তাজদারের দিকে, বলল, আপনার কথা একরকম, কাজ একরকম। তাজদার সাথে সাথে জানতে চাইল, কিভাবে? ওই যে নাস্তা খাওয়ার সময় বলেছিলেন আপনি বেশি সুন্দর, তো কিন্তু আপনার আচার আচরণ বলে আমি বেশি সুন্দর। তাজদার ধীরে ধীরে মাথা দুলিয়ে বলল, তুমি সুন্দর না হলে আমি এমনি এমনি বিয়ে করিনি। মাঝে মধ্যে খুব নাটকীয় কথাবার্তা বলো। এমনি এমনি কাউকে পছন্দ হয়? সাইনা বলল, তা ঠিক বলেছেন, মেয়েদের জীবনটাই নাটকীয়। তাজদার ডান ভুরু বাঁকিয়ে বলল, কি? সাইনা স্পষ্ট করে বলল, মানে মেয়েরা ভালো থাকার অভিনয় করতে পারলেই জীবনের অর্ধেক সমস্যা সলভ। তাজদার জানতে চাইল, তুমিও ভালো থাকার অভিনয় করছো? সাইনা মুখ ফিরিয়ে নিল এবার। দোলনায় দুলতে দুলতে তার মাথা থেকে শাড়ির আঁচল পড়ে গেছে। আঁচলটাও হাওয়ায় দুলছে দোলনার সাথে সাথে। তাজদার হাঁটতে হাঁটতে কখন যে দোলনার পেছনে গিয়ে দাঁড়িয়েছে সাইনা খেয়ালও করেনি। সে হুট করে খেয়াল করলো তার চুলের কাঠিটা কেউ ধরে টান মেরেছে। ফলস্বরূপ চুল খুলে ঝাঁপিয়ে পড়েছে পিঠে। কিছু বুঝে ওঠার আগে দোলনাটাকে ধাক্কা দিল তাজদার। সাইনা দোলনা শক্ত করে ধরে চিৎকার করতে লাগলো, কি করছেন? তাজদার তাকে থামতেই দিচ্ছে না, বরং কানের কাছে সুরসুরি দিতেই সাইনা হাসছে সইতে না পেরে তাকে জোরে একটা ধাক্কা দিয়ে তাজদার গাছের গুঁড়ির ওপর গিয়ে বসে পড়ল। সাইনার রাগও হচ্ছে, ভয়ও হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। তাজদার তাকে দেখে বলল, লোকে দেখলে বলবে দোলনায় লম্বা চুলো শাড়ি পরা কোনো পেতনি বসে দোল খাচ্ছে। সাইনা বলল, থামান বলছি। তাজদার থামালো না, বরং আরও জোরে একটা ধাক্কা দিয়ে বলল, একটি প্রশ্নের উত্তর দিতে পারলে থামাবো। কি? মৌলিক চাহিদাগুলো কত প্রকার ও কি কি? সাইনা বলল, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। তাজদার তার দোলনাটাকে থামিয়ে দিল। সাইনা ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। তাজদার বলল, আমার আরও একটা মৌলিক চাহিদা আছে। তুমি হাসবে, আমি শুধু আর শুধুই দেখব, ব্যাস। সাইনা বিলে ঘুরল কিছুক্ষণ, তারপর বাড়ি চলে এলো তাজদারের সাথে। তাজদার বাজারে চলে গিয়েছে। বাজার থেকে একদম ফিরল খাবার একটু আগে। ছোটবেলায় যেসব জায়গায় যেত সেখানেও গিয়েছে সে। নতুন ভাগ্নে বইয়ের জন্য রান্নাবান্নার এলাহি আয়োজন। সাইনার পেট ভরে গিয়েছে খাবার দেখে। খুব বেশি খেতে পারল না সে। সবাই বলা বলি করলো বইয়ের বোধহয় রান্না পছন্দ হয়নি। রওশনারা ছেলের বইয়ের সপক্ষে বলল, না না, ও এতটুকুই খায়, এর চেয়ে বেশি খায় না। খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে বেশ গল্পের আসর বসলো। সাইনার খুব ভালো লেগেছিল। তাজদার জানালো তারা কালই রওনা দেবে। একদিন থাকতে এসেছে। তার অনেক বন্ধু বান্ধব আর স্যারদের বাড়িতে দাওয়াত আছে। তাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেটা বেশ বড়সড় আছে। কয়েকটা আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো। সাইনা সুতির সালোয়ার কামিজ পরে বিছানায় শুয়ে পড়েছে। শাড়ি সাজগোজ রীতিমতো বিরক্ত লাগছিল তার। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে পড়েছে সে। তাজদার ঘরে আসা মাত্রই হাত পা গুটিয়ে নিল, ওড়নাটা টেনে নিয়ে চোখ বুজে শুয়ে রইল। তাজদার তার দিকে তাকিয়ে হাতের ঘড়ি খুলে নিল।
একটানে টি শার্ট ছাড়িয়ে একটা শার্ট পরে নিল। সাইনা আর চোখে সেটা খেয়াল করলো। বেড়াতে এসেও শার্ট পাল্টানো কমেনি। এই লোকটা বড় আম্মুকে খুব জ্বালিয়েছে ছোট থেকে, এখন তাকে জ্বালাচ্ছে। তাজদার শার্টটা পরে আয়নায় তাকিয়ে তাকিয়ে শার্টের হাতটা গোটালো, কলার ঠিকঠাক করলো। সাইনার দিকে তাকাতেই সাইনা একদম ঘুমের ভান ধরে শুয়ে থাকলো। তাজদার তার পাশে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সাইনার একদম নড়াচড়া নেই। তাজদার বলল, তুমি এদিকে ফিরো, নইলে আমি তোমাকে এখন জাপটে ধরবো। সাইনা একদম চুপ। সে দেখতে চায় এই তাজদার সিদ্দিকী ঘুমের মধ্যে তার সাথে কি কি করে। তাজদার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ সাইনার কানের কাছে গিয়ে বলল, ধরলাম। সাইনা চমকে উঠে তার দিকে ফিরে গেল, বড় বড় চোখ করে তাকালো। তাজদার ঠোঁট বাঁকিয়ে বলল, ভয় পেয়েছো? সাইনা চুপ। তাজদার তার নাক চেপে দিয়ে বলল, চলো ইংলিশ মুভি দেখব, দ্য ম্যাট্রিক্স। সাইনা বলল, আমি বুঝি না। ওরা খুব ফ্লুয়েন্টলি ইংরেজি বলে, সাবটাইটেল আছে, বুঝে যাবে। তাজদার ল্যাপটপটা চালু করলো, পেট বরাবর রাখলো। সাইনার দিকে কপাল কুঁচকে তাকাতে সাইনা তার পাশে এসে পিঠের নিচে বালিশ রেখে শুলো। আগা মাথা কিছুই বুঝছে না সে, কপাল কুঁচকে দেখছে। তাজদার তাকে সংক্ষেপে বলে গেল কি হচ্ছে, কি ঘটছে, কি হতে চলেছে। সাইনা বলল, বোরিং। তাজদার বলল, গাধি, এগুলো অ্যাকশন থ্রিলার, ফিলোসফিক্যাল টুইস্ট আছে, মন দিয়ে দেখো। সাইনা বলল, গাধি রাখলেন তাই আর দেখব না, বলেই সে ফিরে যাচ্ছিল। তাজদারের হাত তার মাথার নিচে গিয়ে তাকে টেনে ধরল। সাইনার মাথা তার বাহুর ওপর এসে থামল। তাজদার বলল, চুপচাপ দেখো, কোনো কথা না বলে। সাইনা মন দিয়ে মুভিটা দেখতে লাগলো। মাঝে মধ্যে অবাক হয়ে তাজদারকে জিজ্ঞেস করলো, এইটা এমন তো? আমি ঠিকই ধরছি। তাজদার ধৈর্য ধরে বোঝালো। মুভির কাহিনী বুঝে ফেলার আনন্দে সে এক্সাইটেড হয়ে পড়ল। দেখতে দেখতে তার মাথাটা অচেতনে তাজদারের বুকের ওপর গড়িয়ে এলো। চোখ দুটো আধবোজা হয়ে এলো, পুরোটা শেষ করতে পারল না, তার আগে সে ঘুমিয়ে পড়ল। তাজদার কিছুক্ষণ নির্বাক তাকিয়ে রইল তার দিকে। একরকম হতাশ নিঃশ্বাস বের হলো। বাংলা সিনেমার প্যানপ্যানানি দেখতে বললে সারা রাত জেগে থাকতো, গাধা। ল্যাপটপটা পাশে রেখে দিয়ে ধীরে ধীরে সাইনাকে দুই হাতে টেনে নিল বুকের কাছে। সাইনাকে দুই হাতে আঁকড়ে ধরে চোখ বুঝলো ধীরে ধীরে। পরদিন বিকেলে সবাই রওনা দিয়েছে পটিয়ার উদ্দেশ্যে। তারপর দিন সকালে সাইনাকে দেখতে তার শাহিদা বেগম এসেছেন। রওশনারার সাথে গল্প গুজব শুরু করে দিয়েছেন আনিসের বিয়ে নিয়ে। সাইনা চা বানাচ্ছিল, তাসনুমা ফ্রিজ ঘাটাঘাটি করে তার প্রিয় চকলেটটা বের করে নিচ্ছে। তিতলি আপেলের গায়ে কামড় বসাতে বসাতে বলল, চাচিমা, ভাইয়া যাওয়ার আগে বিয়েটা হলে খুব ভালো হবে, খুব মজা হবে। শাহিদা বেগম বললেন, চেষ্টা তো করছি মা। রওশনারা বলল, মেয়ে এখনও ঠিক হয়নি। আনিস মেয়ে পছন্দ করছে না, বেশি সুন্দর মেয়ে নাকি ও বিয়ে করবে না। ওকে কে এইসব কানে ঢুকিয়ে দিয়েছে কে জানে। ওই ধরনের মেয়ে নাকি আমাকে বাজবে, আমার ঘরদোর বাজবে, আমার সংসারে নাকি থাকবে না। এটা কোনো কথা? আশরাফের বউ তো শহরের মেয়ে, ও থাকছে না। রওশনারা বলল, ও যেটা ভালো মনে করছে আর কি। তাসনুমা চকলেট মুখের মধ্যে দিয়ে মুখ নেড়ে খেতে খেতে বলল, চাচিমা, আসলে সুন্দরী মেয়েদের সবাই অ্যাফোর্ড করতে পারে না। আনিস ভাই ঠিক ভয়টাই পাচ্ছে। শাহিদা বেগম তার কথাটা বুঝে গেছেন, তাকে কোনো রকম জবাব দিল না, শুধু রওশনারাকে বলল, আমার ছেলেগুলো হয়েছে ওদের বাপের মতো, বড়টাকেও পছন্দ করে বিয়ে করালাম, এখন মেজোটাও করাতে হবে। কত ছেলে মেয়ে পছন্দ করে নিজেরাই বিয়ে করে নিচ্ছে, আর আমারগুলো মা বাবার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। রওশনারা চুপ করে রইল। সাইনা চোখের ইশারায় মাকে বলল, বেশি কথা না বলতে। রওশনারা চেহারা ভার হয়ে গেছে। শাহিদা বেগম মেয়ের ইশারা দেখে আর কিছু বললেন না। শাহিদা বেগম আসার সময় খালি হাতে আসেননি, মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন, এমনকি এটাও বলে গেলেন উনি অনেকগুলো কাঁথা সেলাই করতে দিয়েছেন। সাইনা কিছু বলেনি মাকে। এতক্ষণ বেশ ভারী বৃষ্টি থাকলেও এইবার বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তাসনুমা ছাতাটা ঘোরাতে ঘোরাতে পুলের পাশে দাঁড়িয়েছিল। এদিকে রাস্তাটা খুব সুন্দর, ছবি দারুণ ওঠে। তার একটা ছাতা হাতে ছবি তোলার ইচ্ছে ছিল, যেহেতু সচরাচর এদিকে আসা হয় না, তাই ছবি তোলাও হয়নি কখনো। পুলটা কিছু মাস আগেই নতুন নির্মাণ করা হয়েছে। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, তারপর পুলটা একটু ওপরে উঠে গেছে। খড়নার মেন রাস্তার একটু আগে হঠাৎ একদল ছেলেপেলে আসছিল কথা বলতে বলতে। সবার হাতেই ছাতা আছে, প্যান গোড়ালির ওপর তুলে দেওয়া, কারো হাতে বাজারের থলে। তাসনুমার চোখ জোড়া চকচক করে উঠল। সে হাত নেড়ে ডাকলো, আনিস ভাই। আনিসের মুখ ঢেকে গিয়েছিল ছাতার নিচে। তার নাম ধরে কেউ ডাকছে শুনে সে সামনে পেছনে তাকালো। তাসনুভার সামনে দিয়ে একটা রিক্সা গেল। তখনই রিক্সাটা যাওয়া মাত্রই আনিস তাসনুভাকে দেখল। তাসনুভা হাত নাড়তে নাড়তে বলল, একটু এদিকে আসেন।
আনিস বন্ধুদের কি যেন বলে এগিয়ে এলো, জানতে চাইলো কি হয়েছে। তাসনুভা বলল, আপনার বাজারের থলেটা ওই গাছতলায় রাখেন প্লিজ। কেন রাখেন না? আগে কারণ বলো। তাসনুভা বলল, আমাকে কয়েকটা ছবি তুলে দেবেন প্লিজ। আমি এই রাস্তা দিয়ে কোথাও যাই না, অনেক দিন পর এসেছি, কয়েকটা ছবি তুলে দেন। আনিস অবাক হয়ে বলল, সিরিয়াসলি তুমি? তাসনুভা বলল, প্লিজ থলেটা ওইখানে রাখেন। আচ্ছা আমাকে দেন, রেখে আসি। না দরকার নেই। আনিস থলেটা রেখে এলো। তাসনুভা খুশি মনে তার দিকে নিজের ফোনটা বাড়িয়ে দিল। তারপর এক দৌড়ে পুলের ওপর উঠে গেল। ছাতা নিয়ে, ছাতা ছাড়া, পিঠ করে দাঁড়িয়ে, হাত মেলে মুখ আকাশের দিকে তাক করে নানান অঙ্গি ভঙ্গি করে ছবি তুলল সে। তারপর দৌড়ে দৌড়ে চলে এলো আনিসের হাত থেকে ফোনটা নিয়ে। ছবিগুলো দেখতে দেখতে বলল, থ্যাঙ্কস, আপনি দারুণ ছবি তোলেন, আপনার বউ খুশি হয়ে যাবে। আনিস বলল, ভুল কথা, মেয়ে মানুষ শুধু ছবি তুলে দিলে খুশি হয় না। তাসনুভা প্রতিবাদ করে বলল, কে বলেছে আমার ছবি তুলে দিলে আমি খুব খুশি হয়? আনিস আস্তে করে বলল, ভালো। সাইনার ঘরটা তার কাছে স্বস্তির। বড় একটা জানালা আছে, খোলা রাখলে আর ঠান্ডা বাতাসের অভাব হয় না। তার বেশিরভাগ সময় কাটে জানলার ধারে বসে। কট করে দরজা খুলে গেল হঠাৎ। সাইনা চমকে উঠল। তাজদার ঘরে ঢুকলো, সাথে সাথে বলল, তোমার ফোন কোথায়? সাইনা বিছানার দিকে তাকালো। তাজদার সোজা বিছানার দিকে এগিয়ে গেল, ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। সাইনা শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তাজদার তার শেয়ার দেওয়া স্টোরির ছবিটা দেখিয়ে বলল, এগুলো কি? সাইনা চুপ। ছবিটাতে লেখা ছিল, কত প্রেমিক মরে যায় প্রেমিকার অভাবে, কত মানুষ বউ হারায় নিজের স্বভাবে। সাইনা হেসে বলল, একটা সিম্পল স্টোরি, এত গায়ে লাগার কারণ? তাজদার স্টোরিটা ডিলিট করে দিল। সাইনা বলল, আপনার বউ হারিয়ে যাবে বলে। তাজদার বলল, ইউ স্টুপিড, আমাকে সারাক্ষণ চেতিয়ে দেওয়ার চেষ্টা করবে না। সাইনা মুচকি হাসলো, বলল, আপনি হয়তো জানেন না, ভাঙার জন্যই কিছু সম্পর্ক গড়ে ওঠে, এটা ট্রুথ। সে যাই হোক, 7টা দিন ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করা হয় না আমার মনে হয়। তাজদার বলল, আমার যতদিন বলশক্তি আছে ততদিন আমার কাপড় চোপড় বউকে ধুতে হবে না। সাইনা মিষ্টি করে হেসে বলল, বেশ, যতদিন গায়ে বলশক্তি আছে ততদিন বউ ছাড়া থাকুন, বুড়ো বয়সে আসবো সেবা করতে। বলেই সে বেরিয়ে যাচ্ছিল। তাজদার তার বাহু চেপে ধরে তাকে সামনে টেনে এনে বলল, ওকে ফাইন, আজ থেকে সব কাপড় তুমি ধোবে, দেখি কতদিন পারো। বলে শার্টের বোতামে যেই হাত দিল, অমনি সাইনা বলল, ছি বাবু মশাই, আপনাকে বললাম শার্টটা দিতে, তাই বলে আমাকে এভাবে সামনে দাঁড় করিয়ে লাইভ টেলিকাস্ট দেখাবেন? ওয়েট, আমি আপনার আরেকটু উপকার করে দিচ্ছি, ভিডিও করে রাখছি, আপনি এবার খুলুন। তাজদার শার্টের বোতামে হাত রেখে থেমে তার দিকে খ্যাপাটে দৃষ্টিতে চেয়ে রইল। সাইনা চাপা হেসে সরে গেল, ভিডিও অন করে বলল, এবার যা করার করুন। তাজদার লম্বা পা ফেলে তার কাছে চলে এলো। সাইনা এক লাফে অন্যদিকে চলে গেল। তাজদার বলল, ইউ সামনে আসো, নয়তো দাঁড়িয়ে থাকবো, আমি তোমাকে ধরবো। সাইনা জিভ দেখিয়ে বলল, মামার বাড়ির আবদার। তাজদার আগে ভাগে দরজা বন্ধ করে দিয়ে বলল, আমি তোমাকে আজ ধরবই, হুদাই রাগিয়ে দিয়েছ আমাকে। সাইনা হাসছে ইচ্ছে মতো, তার হাসি তাজদারকে আরও রাগিয়ে দিচ্ছে। সে সাইনার দিকে এক পা এগোতে গেলে সাইনা 10 পা দূরে সরে গিয়ে হেসে যাচ্ছে। হাসির খুব বেশি শব্দ হচ্ছে না অবশ্য। তাজদার আর এক পা এগোতেই সাইনা সরে গেল আবারও। ওড়না মুখে চেপে হাসছে সে। তাজদার আর এগোলো না। রকিং চেয়ারে বসে গলা হালকা কাত করে বসে ঠোঁটের কাছে হাত বুলিয়ে বলল, বেরিয়ে যাও। সাইনা চোখ কুঁচকে ফেলে বলল, চালাকি? আমি দরজা খুলতে গেলে আপনি আমাকে ধরে ফেলবেন, আমি আপনার ফাঁদে পা দেব না। তাজদার মাথা নেড়ে বলল, না, তোমাকে ধরবো না আমি। কেন? তোমাকে ধরার চাইতে ধরবো ধরবো ব্যাপারটা বেশি সুন্দর। সাইনা হাসি চাপা দিতে না পেরে বলল, ওলে বাবালে। রাতে শাহিদা বেগম সাইনাকে কল দিয়ে বলল, দেখেছিস কাণ্ড, আনিসকে নাকি আজকে কোনো একটা মেয়ের সাথে দেখা গিয়েছে খরনা রাস্তার মাথায়। কোন মেয়ের সাথে? শাহিদা বেগম ফিসফিস করে বললেন, ওটা নাকি তোর ননদ। আনিস নাকি ওর ছবি তুলে দিচ্ছিল। সাইনা বলল, তো তো আবার কি? ওই জন্যই তো ও কোনো মেয়েটে পছন্দ করছে না, বুঝতে পারছিস না বেকুব?